আগামী 100 বছর এই বাংলাদেশ কিভাবে চলবে, এই রাষ্ট্র কিভাবে গড়ে উঠবে, কার রাষ্ট্র কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে, সেটির জন্য কিন্তু গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশের সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ সবাইকে নিয়ে একটা কোর গ্রুপ করেছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং প্রতিদিন এই জেলায় কি কি প্রচার হচ্ছে গণভোটের এবং কি কি করতে হবে, কিভাবে করতে হবে, তার জন্য একটা নির্দেশনা প্রথমে দিয়েছে এবং সেই অনুযায়ী প্রতিদিন আপডেটটা আমরা হোয়াটসঅ্যাপে দিচ্ছি। এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেওয়া হচ্ছে। আমাদের রাষ্ট্রে বৈষম্যহীন রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে পারিনি, সেই জন্য জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। কথা খুব স্পষ্ট। আগামী 100 বছর এই বাংলাদেশ কিভাবে চলবে, এই রাষ্ট্র কিভাবে গড়ে উঠবে, কার রাষ্ট্র কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে, সেটির জন্য কিন্তু গণভোট অনুষ্ঠিত হচ্ছে। তো সেই অবস্থাটা যাতে না হয়, সুন্দরভাবে যাতে মানুষের ভোট দিতে পারে, করার ব্যাপারে যদি তারা সব ডিপার্টমেন্টে যদি উদ্যোগ নেয়, মহিলা সংস্থার সদস্য মেয়েরা সাহিত্যের মাধ্যমে এটা সার্কুলেট করতে পারে। আপনারা এই মিডিয়ার আমাদের বন্ধুরা বা আপনাদের যারা আমাদের সম্মানিত সাংবাদিক বৃন্দ আছে, তারা যতভাবে মানুষের কাছে পৌঁছাতে পারবে, আমরা যতই কথা বলি, আমরা যদিও সব জায়গায় ব্যানার প্রেসক্রুম ছাড়াও সাধারণ মানুষের সাথে কথা বলছি, তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। আমাদের এখানে বিশাল অনেকগুলো চা বাগান আছে, আমাদের সাধারণ ভোটাররা জানেন, এবং যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন তারাও মানুষকে, সাধারণ ভোটারদেরকে অবহিত করবেন। আমাদের যেটি ফোকাস সেটি হচ্ছে গণভোট, কারণ এই সংসদ নির্বাচনের সাথে গণভোটও কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, আমরা সকলেই সেটা জানি। এবং এই গণভোটের কিন্তু কোনো প্রার্থী নেই। এই গণভোট বাংলাদেশের সংসদ নির্বাচন আগামী 5 বছর কারা দেশ পরিচালনা করবে, সেটি সংসদ নির্বাচনের মাধ্যমে সাধারণ আমাদের যে ভোটাররা আছেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের যেটি 12 ফেব্রুয়ারি ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে, সেটির মাধ্যমে তাদের মত প্রকাশ করবে। একই সাথে আগামী 50 বছর, আগামী 100 বছর এই বাংলাদেশ কিভাবে চলবে, এই রাষ্ট্র কিভাবে গড়ে উঠবে, কার রাষ্ট্র কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে, সেটির জন্য কিন্তু গণভোট অনুষ্ঠিত হচ্ছে। ঐতিহাসিক জুলাই আন্দোলন, তার তৎপরিপ্রেক্ষিতে ঐক্যমত্য কমিশনের প্রায় 9 মাসের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মত বিনিময়, তার পরিপ্রেক্ষিতে জুলাই সনদ, এবং তার পরিপ্রেক্ষিতে এই জুলাই সনদের অন্তর্ভুক্ত যে বিষয় যেটিতে বেশিরভাগ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, সেটি কিন্তু তার আদলে কিন্তু এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশের সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ সবাইকে নিয়ে একটা কোর গ্রুপ করেছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং প্রতিদিন এই জেলায় কি কি প্রচার হচ্ছে গণভোটের এবং কি কি করতে হবে, কিভাবে করতে হবে, তার জন্য একটা নির্দেশনা প্রথমে দিয়েছে এবং সেই অনুযায়ী প্রতিদিন আপডেটটা আমরা হোয়াটসঅ্যাপে দিচ্ছি। এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেওয়া হচ্ছে। আমরা যারা বেশিরভাগ আছি পরীক্ষার আগের দিন রাতে পড়াশোনা করে পাস করানো, আমার মনে হয় এই সংখ্যাই বেশি। তো সর্বশেষ ভোটের দিন ঠিকই সবাই গণভোটে অংশগ্রহণ করবে এবং বেশিরভাগই হা ভোটে দেবে। এখন আমরা ইচ্ছে করলে অনেক কিছু জানতে পারি, কিন্তু আমরা বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ কিন্তু জানি না যে বাংলাদেশে কয়টা গণভোট হয়েছে, কেন হয়েছে, এটি জানা কয়েক সেকেন্ডের বিষয়, কিন্তু আমরা কয়েক সেকেন্ড আসলে ব্যয় করি না, যার জন্য যে বারবার জুলাই গণঅভ্যুত্থান যাতে না আসে। তো সেই জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন গণভোটের তফসিল ঘোষণা করার পরবর্তী সময়ে যে নির্দেশনাগুলো দিয়েছে, তার আলোকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন ডকুমেন্ট তৈরি করেছে, এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সবার প্রথম সারা দেশের সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ সবাইকে নিয়ে একটা কোর গ্রুপ করেছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং প্রতিদিন এই জেলায় কি কি প্রচার হচ্ছে গণভোটের এবং কি কি করতে হবে, কিভাবে করতে হবে, তার জন্য একটা নির্দেশনা প্রথমে দিয়েছে এবং সেই অনুযায়ী প্রতিদিন আপডেটটা আমরা হোয়াটসঅ্যাপে দিচ্ছি। এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেওয়া হচ্ছে। একই সাথে আপনারা জানেন যে এই গণভোটের বিষয়ে একজন বিশেষ সহকারী, মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ স্যারকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনার এই গণভোটের এই সংশ্লিষ্ট কাজের মূল সমন্বয় হিসাবে। এবং ইতিমধ্যে বিভিন্ন বিভাগ সফর করেছেন। বরিশাল বিভাগে এক প্রোগ্রাম হয়েছিল গত বর্ষ, সেখানে বিস্তারিত বিভিন্ন স্টেকহোল্ডার যারা আছে, আপনারাও চিনেন অনেকে, আপনারা সেখানে অংশগ্রহণ করেছেন। এবং এরপরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই বিস্তারিত একটা এনজিও যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আজাদ আলাউদ্দিন ভাই সঠিকভাবে বলেছেন যে সরকার যে ডিক্লারেশন গুলো দিয়েছে, তো সেখানে সরকারের যে এটা যে ম্যান্ডেটটা, কারণ এটা সবার ম্যান্ডেট, তথ্য কমিশন সকল রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই এটাকে কমপ্লেন করেছে, এবং এটা আসলে সবার মতামত নেওয়া দরকার। সবাইকে অ্যাটলিস্ট কে কোথায় দিবে সেটা তার চয়েস থাকতে পারে, কিন্তু ভালো জিনিসটা কোনটা দিলে ভালো হবে এটা সরকার, যেমন এটা সরকারের দায়িত্ব, একই সাথে সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব
যে এই মেসেজটা পৌঁছে দেওয়া। তো রিভিউ সাংবাদিক ভাই বলেছেন যে এই মেসেজটা হয়তো একেবারে রুট লেভেলে, যারা হয়তো সেই তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা সেই স্টেজে না, তারা হয়তো সেটা বুঝতে পারছে না যে এটা একটা জুলাই সনদে একটা বড় একটা বিষয়, তার মধ্যে 4টা কোশ্চেনকে একটা কনসাইজ করে নেওয়া হয়েছে, তারা তো এটা বুঝতে পারছে না। সেই ক্ষেত্রে এটার জন্য সরকার, আপনারা জানেন যে গণভোটের যে ব্যালটটা হবে তার আদলে সরকারি অফিসগুলোতে, আমাদের যে বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, ব্যাংক, এনজিও, সকল প্রতিষ্ঠানে লকডাউন ব্যানার করা, এবং আমাদের ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশন থেকে গতকাল 63,000 লিফলেট পেয়েছি, এবং একই সাথে আমাদের পৌরসভা এবং উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদে এইরকম লিফলেট তৈরি করা এবং এগুলো প্রচারের জন্য পুরো, আপনারা যেটা বলছেন ইউনিয়ন পরিষদকে আমরা আরো সরকার নির্দেশনা দেওয়ার সাথে সাথে অনবোর্ড করেছি, তারা এই প্রচার করছে প্রত্যেকটা বাজারে। হ্যাঁ, এখন বলতে পারেন যে একটা ইউনিয়নের যে করিডোর, সেই অনুযায়ী তো পুরো সবার কাছে এখন পৌঁছে, তো এটা এখন পুরো হোল অফ গভর্নমেন্টস অ্যাপ্রোচে যাচ্ছে, এবং আমরা হয়তো 20 তারিখের পরে যখন প্রার্থীদের তালিকাটা কমপ্লিট হবে, তখন তাদেরকে নিয়ে সরকারের নির্বাচন কমিশন নির্দেশনা দিবে, তাদেরকে নিয়ে বসে তখন গণভোটের বিষয়টা তাদের আমরা আনুষ্ঠানিকভাবে অবহিত করতে পারবো। আমাদের রাষ্ট্রে বৈষম্যহীন রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে পারিনি। সেই জন্য জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়েছে, কথা খুবই স্পষ্ট। আমরা একটা এই রাষ্ট্রীয় যে কাঠামো গড়ে উঠেছে, এই কাঠামোর মধ্যে আমরা কি দেখেছি যে আমাদের এই দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। এটা তো অসত্য না, এটা সত্য। আমাদের রিজার্ভ নেমে গেছে 10 থেকে 12 বিলিয়ন ডলারে, নেমে গেছিল না? তো এইগুলো কি এমনি এমনি হয়েছে? আমাদের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সমস্যা ছিল বলে তো হয়েছে। আমরা কিছু মানুষকে মোর দেন হিউম্যান বিং বানিয়ে ফেলেছি, গডের কাছাকাছি। কিন্তু রাষ্ট্রের আমরা যারা বিভিন্ন দায়িত্বে থাকি, তারা তো জনগণের সেবক। যাদেরকে আপনারা জনপ্রতিনিধি বানান, তারা ভোটের সময় আপনাদের কাছে আসে না, এসে বলে না ভাই আমাকে ভোটটা দেন, আপনাদের জন্য এইটা করবো ওইটা করবো। মানে কি, উনি আপনার কাছে আসতে বাধ্য। আমরা যারা সরকারি কর্মচারী, আমরা তো পাবলিক সার্ভেন্ট। যে বৈষম্যহীন সমাজ, রাষ্ট্রের কাঠামোর মধ্যে দুর্বলতা, সেই দুর্বলতা দূর করার জন্য এই জুলাই সনদ হয়েছে, এবং সনদের ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই যে নির্বাচন, এই যে গণভোট, এই গণভোটের যে জবাবদিহিতার নির্বাচন, মানুষকে জবাবদিহিতার কাটে, যারা হচ্ছে জনসেবক, যারা জনপ্রতিনিধি, তাদেরকে জনগণের কাঠগড়ায় উপস্থাপনের একটা নির্বাচন। এবং এই গণভোটের মাধ্যমে আমরা দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার পাবো। এবং এই গণভোটে যদি ভোট যদি বিজয় হয়, তাহলে কোনো নির্দিষ্ট একটি রাজনৈতিক দল বিজয় হওয়ার পরে, কোনো গোষ্ঠী, তারা স্বৈরাচারী হওয়ার পথটা বন্ধ হয়ে যাবে, এবং দেশের স্বার্থে সব দলের একসাথে কাজ করার একটা সুযোগ সৃষ্টি হবে। এখানে যে কোনো রেশনাল মানুষ যারা আছেন, তারা যদি মনে করেন যে হ্যাঁ আমরা এই পরিবর্তনগুলো চাই, তাহলে আপনারা গণভোটে হাতে ভোট দিবেন। আর যদি আপনারা মনে করেন যে ম্যাক্সিমাম মানুষ, দেশের অধিকাংশ মানুষ যদি না চায়, তাহলে পরিবর্তন হবে না। এই মেসেজটা দেওয়ার জন্য আমরা এসেছি। এরপরে যে বিষয়টা, এই জন্য যেটা প্রয়োজন, গণ সচেতনতা তৈরি করা দরকার, আমরা সেটা করার জন্য এসেছি এখানে। এবং আপনাদের যে নিজের ভোটের যে গুরুত্বটা, এই ভোটটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমানত। 5 বছর পর পর আপনারা এই সুযোগটা পান। সুতরাং এই গণভোটটা তো আসে অনেক বছর পর পরই। এই সুতরাং আপনারা আপনাদের বুদ্ধি বিবেক প্রয়োগ করে সেটা ভোটটা প্রদান করবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের সমাজে যেমন হচ্ছে প্রশ্ন করার একটা স্বাধীনতা থাকতে হবে, তেমনই অন্যের মতকে শ্রদ্ধা করা। আমার মধ্যে সবকিছু তা তো না, অন্যের মতকে আমার শ্রদ্ধা করতে হবে, তার মতকে সম্মান করতে হবে। তার সাথে যদি আমার মত পার্থক্য হয়, সেটা হচ্ছে কি বিতর্কের মাধ্যমে সমাধান করতে হবে। সেটার জন্য মারামারি, কাটাকাটি, তাকে হচ্ছে গিয়ে সাইডেড করে ফেলা, এটা করার কোনো সুযোগ আমাদের নেই। গণতান্ত্রিক দেশে সেই সুযোগটা নেই। আমাদের রাষ্ট্রে বৈষম্যহীন রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে পারিনি। 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ পেয়েছি,